করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূলের যে সাহাবী যার কথা বলছিলাম দাহিয়াতুল কালবি, মনে আছে আপনাদের? মনোযোগ আছে? ছেড়ে দিব? প্রিয় ভাইরা আমার, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি যে অন্যায় করেছি, আমি যে গুনাহ করেছি, এমন গুনাহ মনে হয় আল্লাহর কোনোদিন আমাকে মাফ করবে না। আমার মনের সাক্ষী দেয়, মনের কাছে মনে হয় কখনো আমি মাফ পাবো না। নবীজি ডেকে বললেন, দাহিয়াতুল কালবি, বলো বলো কি গুনাহ করেছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাই। দেখি তুমি কি এমন গুনাহ করেছো, আমি একটু শুনতে চাই। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ব্যবসা করার জন্য বিদেশি ব্যবসার জন্য রওনা দিচ্ছিলাম, এমন তো অবস্থায় আমার স্ত্রীকে বলে দিলাম, আমার স্ত্রী, তোমার যে গর্ভে সন্তান আছে, সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে বাঁচাই রাখবা, সুন্দর করে লালন পালন করবা। আর মেয়ে সন্তান যদি হয়, কন্যা সন্তান হলে তাকে আশ্বাস দিয়ে হোক, যেভাবে হোক দুনিয়ার থেকে বিদায় করে দিবা। নাউজুবিল্লাহ। নবীজির কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার স্ত্রীকে এমন কথা বলে ব্যবসাতে চলে গেলাম। নবীজি প্রায় দীর্ঘ 10টি বছর পরে যখন ব্যবসা থেকে ফিরে আসলাম, বাড়িতে আসার সাথে সাথে বাড়িতে ঢুকতেই তাকে দেখলাম সুন্দর ফুটফুটি একটি কন্যা সন্তান আমার সামনে। আমি অত মাথা ঘামালাম না নবী। হঠাৎ করে যখন ঘরের মধ্যে বসে থাকলাম, কিছুক্ষণের মধ্যে তাকে দেখলাম মেয়েটা আমার কাছে আসে, আমার পাশ দিয়ে ঘোরাঘুরি করে আর আমাকে আব্বু আব্বু বলে ডাকে। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, মেয়েটা আমাকে কেন আব্বু বলে? মেয়েটা কয়ে তো আমি চিনি না, মেয়েটা কে, কেন আমাকে আব্বু বলে ডাকে? এমন তো অবস্থায় দাহিয়াতুল কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার স্ত্রীকে ডেকে ডেকে বললাম, ও আমার প্রিয়তমা স্ত্রী, এই মেয়েটাকে কেনই বা আমাকে আব্বু বলে ডাকে? কোন কারণে আমাকে আব্বু বলে ডাকে? মেয়েটাকে তো আমি চিনি না, এই মেয়েটা কে আমার কাছে পরিচয় করে দাও। আমার স্ত্রী মনটা নরম করে দি আমার কাছে ডেকে বলছে, ও আমার প্রাণের স্বামী, এই যে মেয়েটা আপনাকে আব্বু আব্বু বলে ডাকে, এটা অন্য কারোর মেয়ে না, এটা আপনার জন্মদাতা, এটা আপনার মেয়ে। আল্লাহু আকবার। দাহিয়াতুল কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, যখন আমার স্ত্রী আমাকে পরিচয় করাই দিল এটা আপনার মেয়ে, নবী গো, আমার এই কথাটা শোনার সাথে সাথে আমার শরীরের মধ্যে মনে হলো আগুন ধরিয়ে দিয়েছে কেউ। আমার কলিজাটা মনে হয় পোড়া শুরু হয়ে গেছে, আগুন ধরিয়ে দিয়েছে কেউ। আগুন জ্বলা শুরু হয়ে গেল, ভিতরে ছটফট শুরু হয়ে গেল যে আমার মেয়ে কেন এখনো পর্যন্ত বেঁচে আছে। আমি ডেকে বললাম, ও আমার স্ত্রী, তোমার কাছে তো আমার কথা দেওয়া ছিল, কথা তোমার কাছে আমি বলেছিলাম কন্যা সন্তান হলে মেরে ফেলবা, কিন্তু কেন মারো নাই? আমার স্ত্রী আমাকে ডেকে বলে, ও স্বামী, দেখেন তো মেয়েটার কত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এর নাম আমি রেখেছি জামিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। জামিলা মানে সুন্দর, সুন্দরী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাহিয়াতুল কালবি বর্ণনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা এত সুন্দরী হয়েছিল কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে দাহিয়াতুল কালবি এত সুন্দর চেহারাবান মানুষ ছিল। রাস্তা দিয়ে যখন যেত দাহিয়াতুল কালবি নিজের চেহারাটা চাদর দিয়ে ঢেকে রাখতো, কারণ তার চেহারা দেখলে যত মহিলা মানুষ তার দিকে তাকাতো, প্রত্যেকটা মহিলা মানুষ তার দিকে তাকানোর সাথে সাথে তার চেহারার প্রেমে পড়ে যেত। এত সুন্দর চেহারা ছিল। বাবার যদি চেহারা এত সুন্দর হয়, মেয়ের চেহারা সুন্দর হওয়ার কথা না? দাহিয়াতুল কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সুন্দরী জামিলার কথা যখন আমার স্ত্রী বলল,
ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমাকে যেভাবে বলেছেন, আমার স্ত্রী মনে করলো আমি মনে হয় আমার মেয়েকে মেনে নিয়েছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই সময় মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছিল আমাকে, ও দাহিয়াতুল কালবি, তোমার এই সন্তানকে যেভাবে হোক মেরে ফেলতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার সন্তানকে মারার জন্য পরিকল্পনা প্ল্যান করা শুরু করে দিলাম। কিভাবে সন্তানকে মারা যায়? হঠাৎ করে আমার মাথার মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় কাজ করে গেল। আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, ও আমার জামিলার মা স্ত্রী, তুমি আমার জামিলাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমার জামিলাকে নিয়ে ওর নানির বাড়িতে একটু বেড়াতে নিয়ে যাব। মা তো বড় খুশি হয়ে গেল। দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী খুব মনে মনে খুশি হয়ে গেল। যেহেতু বেড়াতে নিয়ে যেতেছে, সে অবশ্যই বাবা হিসাবে মেনে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জামিলা যে সুন্দরী, আর জামিলাকে সাজিয়ে দিয়েছে ছোট্ট মানুষ, এত সুন্দরী ফুটফুটি চেহারা, সাজানোর পরে আরো সুন্দর লাগতেছিল। নবী গো, শয়তানের ধোঁকার কারণে ওর চেহারার প্রতি বিন্দু পরিমাণ মায়া আমার হয়নি। নবী, আমি আমার জামিলাকে সাথে নিলাম, জামিলাকে সাথে নিয়ে আমার চাদরের মধ্যে গর্ত খনন করার জন্য কিছু অস্ত্র নিয়েছি। নবী গো, আমি আমার জামিলাকে সাথে নিয়ে পাহাড়ের অলিগলি দিয়ে মরুভূমির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে যাই। যে রাস্তা দিয়ে জামিলার নানির বাড়ি যাওয়ার কথা, ওই রাস্তা দিয়ে না দিয়ে যখন উল্টা রাস্তা দিয়ে যা, আমার জামিলা ডেকে বলে, আব্বু, আপনি উল্টা রাস্তা দিয়ে কেন যান? এটা তো আমার নানির বাড়ির রাস্তা না। আমি ডেকে ডেকে বললাম, জামিলা, তুমি চেনো না, এটা নতুন রাস্তা। ছোট্ট মানুষ, বুঝতে দিলাম না। এমন কথা বলে ধোকা দিয়ে বিশাল পাহাড়ের কাছে চলে গেলাম। পাহাড়ের এক সাইডে, যেই জায়গায় কোনো মানুষ আসে না। ইয়া রাসূলুল্লাহ, ওখানে যে জামিলাকে দাঁড় করিয়ে দিলাম, চাদরের মধ্য থেকে গর্ত খনন করার জন্য যেই তোর বাড়ি যেইগুলা দরকার ওইগুলা বের যখন করেছি, গর্ত খনন করা শুরু করে দিলাম। এমন তো অবস্থায় আমার ছোট্ট জামিলা, ছোট্ট মেয়ে, বুঝে না, দেখে বলে, আব্বু কি করবেন বলে। আমি আমার জামিলাকে ডেকে বললাম, মা, ও জামিলা, তোমার জন্য এখানে গর্ত খনন করছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জামিলা এরপরও বুঝতে পারিনি আমি ওকে মেরে ফেলবো। নবী গো, মনের মধ্যে বিন্দু পরিমাণ মায়া হলো না। আমার কি দিলটা পাষাণ দিল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জামিলাকে দাঁড় করে রেখে আমি মরুভূমির মধ্যে গর্ত খনন করছি। নবী গো, গর্ত খনন করতে করতে মরুভূমির মধ্যে আমি একটু ঘেমে গিয়েছি, বসে আছি। আমার জামিলা আমার কাছে এসে জামিলার শরীরের পোশাক দিয়ে আমার মুখের ঘাম মুছাই দেয়। আর আমার দাড়ির মধ্যে যে ছোট্ট ছোট্ট পাথরের কোনাগুলা দাড়ির মধ্যে ঢুকেছে, আমার জামিলা ছোট্ট ছোট্ট হাতের আঙ্গুল দিয়া আমার দাড়ির মধ্য থেকে ওই পাথরের কোনাগুলো বের করে দিচ্ছে, বালুগুলো বের করে দেয়। আর বলে, আব্বু, আমার জন্য কেন এত কষ্ট করেন? আর কষ্ট করার দরকার নাই আব্বু, আপনি তো ঘেমে যাচ্ছেন, শরীর দিয়ে ঘাম পড়ছে, আপনার শরীরে নোংরা জড়িয়ে যাচ্ছে, আব্বু আপনি আমার জন্য এমন কষ্ট করবেন না। নবীজিকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার জামিলা এমন করে ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়া আমার দাড়ির মধ্যে থেকে যখন পাথরের কোনাগুলো বের করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, মুখের দিকে তাকিয়ে আছি, কিন্তু বিন্দু পরিমাণ কোনো মায়া হয় না। ওই সময় শয়তান আমার উপর সরাসরি ভর করেছে। আমি আর ওর দিকে মায়া পড়লাম না। গর্ত খনন করা যখন বড় গর্ত খনন করা হয়ে গেল, আমি উপরে উঠে বললাম, জামিলা, তাকে দেখো, তোমা কেমন সুন্দর গর্ত করেছি, তাকে দেখো।
ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার জামিলা যখন গর্তের কাছে যে গর্তের মধ্যে তাকালো, গর্তের দিকে তাকানোর সাথে সাথে আমি নিষ্ঠুর পাষাণ বাবা, মনে দয়া হলো না, মায়া হলো না, আমি আমার জামিলাকে একটি ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আমার জামিলাকে গর্তের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে আমার জামিলা ওই সময় বুঝতে পেরেছে আমি বাবা হয়ে আমার জামিলাকে দুনিয়াতে আর বাঁচাই রাখতে চাই না। আমার জামিলা আমার দিকে চিৎকার দিয়ে ডেকে বলছেন, আব্বা, ও আমার বাবা, আপনি আমাকে মারবেন না আব্বা, আপনি আমাকে মেরে ফেলবেন না, আপনার যদি সম্মানের করো নষ্ট হয় আব্বা, আমি কোন জায়গায় আপনি যে আমার বাবা দাহিয়াতুল কালবি পরিচয় দিব না, আমার চোখ দুইটি যেদিকে চলে যায় সেই দিকে আমি চলে যাব, আপনার বাড়িতেও থাকবো না। বাবা আমার শুধুমাত্র আমার প্রাণটা ভিক্ষা দেন, আপনি আমাকে মারবেন না। দাহিয়াতুল কালবি ডেকে ডেকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো মায়া হলো না নবী, আমার জামিলার দিকে তাকালাম না, পাশে বড় একটি পাথর ছিল, পাথরটা আমি হাতে নিলাম, আমার জামিলা চিৎকার দিয়ে বলে, আব্বা, আপনি আমাকে মারবেন না আব্বা, আপনি আমাকে বাঁচিয়ে দিন, আমার জানটা ভিক্ষা দিন। ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিন্দু পরিমাণ মায়া হলো না নবী গো, আমি ওই পাথরটা হাতে নিয়ে আমার জামিলার মুখের দিকে যখন ছুঁড়ে মারলাম, আমার জামিলার মুখের উপরে পাথরটা লেগে মুখ দিয়ে ফিটকি দিয়ে রক্ত বের হয়ে গেল, আর আমার জামিলা চিৎকার দিয়ে বলেন, আব্বা, এমন জোরে ডাক আমাকে দিয়েছেন, আমি এরপরও নিষ্ঠুর পাষাণ বাবা জামিলার দিকে না তাকে আমার জামিলাকে চতুর্দিকের পাথর গোলা দিয়ে জামিলাকে মারতে মারতে জমিনের মধ্যে শোয়ে ফেললাম, গর্তের মধ্যে উপরে মাটি ওই পানি চাপা দিয়া পাথর গোলা দিয়ে চাপা দিয়ে যখন আমি চলে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে আসি আমার মনে হয় পিছন থেকে আমার ডাক দেয় আব্বা, আমি যতক্ষণ রাস্তা দিয়ে আসি পিছন থেকে মনে আমার জামিলা আমাকে ডাকে, আমাকে বারবার শুধু আব্বা আব্বা বলে ডাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জামিলাকে যেদিন থেকে এভাবে কবর দিয়ে চলে এসেছি সেদিন থেকে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি ঠিক মতন একটা রাত দাহিয়াতুল কালবি আমার ঘুম আসে না। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে যাই, যখন ঘুমের মধ্যে সামান্য সময়ের জন্য চলে যাই, আর আমার কানের মধ্যে আওয়াজ আসে আমার জামিলা আমাকে আব্বু আব্বু বলে ডাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন গুনাহ এমন অন্যায়ের কথা আমার এখনো পর্যন্ত আমি ভুলতে পারি না, আমার নিজের মনের কাছে নিজেকে মাফ করতে পারি না নবী গো। এই জন্য আমার মনের কাছে মনে হয় আল্লাহ আমাকে কোনোদিন মাফ করবে না। নবীজি যখন হযরত দাহিয়াতুল কালবির ঘটনা শুনছিলেন রাহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, মায়ার নবী, তিনি আর চোখে পানি ধরে রাখতে পারলেন না। নবীজি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছেন আর ডেকে বলেন, মানুষ কিভাবে এত বড় পাষাণ নিষ্ঠুর হতে পারে, মানুষ কি এত বড় নিষ্ঠুর হতে পারে নাকি? এই কথা বলে নবীজি ডেকে ডেকে বলছেন, ও দাহিয়াতুল কালবি, হতাশ হওয়ার কিছু নাই, তুমি যে অন্যায় করেছো, কিন্তু তুমি যখনই পরে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে লা ইলাহা, আওয়াজ দিয়ে সবাই মিলে লা ইলাহা, জোরে সোরে লা